প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসবের পরবর্তী সপ্তম দিবস, মঙ্গলবার। প্রথম পাঠ প্রেরিত দূত যোহনের প্রথম ধর্মপত্র, 2 অধ্যায়, পদ সংখ্যা 18 থেকে 21। তোমরা সেই পবিত্র জনের কাছ থেকে পরম অভ্যঞ্জন পেয়েছ। আমার স্নেহের সন্তানেরা, জগতের সেই অন্তিম প্রহর এখন এসে গেছে। তোমরা শুনেছ যে সেই খ্রিস্ট শত্রু আসবে, আর এখন তো ওই রকম অনেক খ্রিস্ট শত্রুই দেখা দিয়েছে। এতেই আমরা বুঝতে পারছি সেই অন্তিম প্রহর এখন এসে গেছে। সেই সব খ্রিস্ট শত্রু আমাদের ছেড়ে চলে গেছে বটে, তবে তারা যে কোনোদিন আমাদের নিজেদের লোক ছিল তা কিন্তু নয়। কারণ তারা যদি আমাদেরই লোক হতো তবে আমাদের সঙ্গেই থাকতো তারা। সুতরাং তাদের চলে যাওয়াতে এই কথা প্রমাণিত হয়েছে যে তাদের কেউই আমাদের নিজেদের লোক ছিল না। তোমরা কিন্তু সেই পবিত্রজনের কাছ থেকে পেয়েছ পরম অভ্যঞ্জন, আর তাই তোমরা সকলেই লাভ করেছ প্রকৃত জ্ঞান। তোমাদের কাছে আমার এই সব কথা লেখার কারণ এই নয় যে তোমরা সত্যকে জানো না, বরং তার কারণ সত্যকে তোমরা জানোই, আর এও জানো যে সত্য থেকে কোনো মিথ্যাই আসে না কখনো। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। নভমণ্ডল আনন্দ করুক, উল্লসিত হোক সমস্ত পৃথিবী। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা, ভগবানের উদ্দেশ্যে গান গাও সমগ্র ধরণী। ভগবানের উদ্দেশ্যে গান গাও, তার নামটির প্রশস্তি করো, প্রতিদিন শোনাও তার ত্রাণ কীর্তি গাথা। ধুয়ো। নভমণ্ডল আনন্দ করুক, উল্লসিত হোক সমস্ত পৃথিবী। নভমণ্ডল আজ আনন্দ করুক, সমগ্র ধরণী উল্লসিত হোক। গর্জন করুক সমুদ্রের ঢেউ, সমুদ্র গভীরে যত প্রাণী পুলকিত হোক প্রান্তর ভূমি, সেখানকার সমস্ত কিছুই। অরণ্যের গাছে গাছে শোনা যাক আনন্দ মর্মর। ধুয়ো। নভমণ্ডল আনন্দ করুক, উল্লসিত হোক সমগ্র পৃথিবী। ভগবান তো এবার নিজে আসছেন, নিখিলের বিচার করতেই আসছেন তিনি। ধর্মের নীতিতে বিচার করবেন তিনি সমগ্র পৃথিবী। সকল জাতিকে তিনি বিচার করবেন তার সত্যনিষ্ঠারই নীতিতে। ধুয়ো। নভমণ্ডল আনন্দ করুক, উল্লসিত হোক সমস্ত পৃথিবী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। স্বয়ং বাণী যিনি, মানব দেহে জন্ম নিলেন তিনি, বাস করলেন আমাদেরই মাঝখানে। যারা তাকে গ্রহণ করে তারা সকলেই পায় ঈশ্বর সন্তান হওয়ার সুমহান অধিকার। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচারের আরম্ভ, 1 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 18। ঐশ্ববাণী যিনি, মানব জন্ম নিলেন তিনি। আদিতে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে, বাণী ছিলেন ঈশ্বর। আদিতে তিনি ঈশ্বরের সঙ্গেই ছিলেন। তার দ্বারাই সব কিছু অস্তিত্ব পেয়েছিল, এবং যা কিছু অস্তিত্ব পেয়েছিল তার কোনো কিছুই তাকে ছাড়া অস্তিত্ব পায়নি। তার মধ্যে ছিল জীবন, সেই জীবন ছিল মানুষের আলো। অন্ধকারে সেই আলোর উদ্ভাস, আর অন্ধকার তাকে আচ্ছন্ন করতে পারেনি। ঈশ্বর প্রেরিত একটি মানুষ আবির্ভূত হলেন, তার নাম যোহন। তিনি এলেন সাক্ষী দিতে, সেই আলোরই বিষয়ে সাক্ষী দিতে, তার কথা শুনে যাতে সবার অন্তরে বিশ্বাস জেগে উঠতে পারে। তিনি নিজে সেই আলো ছিলেন না, কিন্তু সেই আলোর বিষয়ে সাক্ষী দিতেই এসেছিলেন। যিনি সেই সত্যকার আলো, যে আলো প্রতিটি মানুষের অন্তর উদ্ভাসিত করে। তিনি তখন জগতে প্রবেশ করছিলেন, জগতের মধ্যেই ছিলেন তিনি। আর যদিও জগৎ তাঁর দ্বারাই অস্তিত্ব পেয়েছিল, তবুও জগৎ তাঁকে চিনল না। তিনি এসেছিলেন আপন গৃহে, অথচ তার আপন জনেরা তাঁকে গ্রহণ করল না। কিন্তু যারা তাঁকে গ্রহণ করল
তাঁর প্রতি যারা বিশ্বাসী হয়ে উঠল তাদের সবাইকে তিনি দিলেন ঈশ্বর সন্তান হওয়ার অধিকার। রক্তগত জন্মে নয়, দেহের বাসনা থেকে নয়, পুরুষের কামনা থেকেও নয়, তাদের এই জন্ম ঈশ্বর থেকেই। বাণী একদিন হলেন রক্ত মাংসের মানুষ, বাস করতে লাগলেন আমাদেরই মাঝখানে, আর আমরা তার মহিমা প্রত্যক্ষ করলাম। একমাত্র পুত্র হিসাবে পিতার কাছ থেকে পাওয়া সেই যে মহিমা, ঐশ্য অনুগ্রহ ও সত্যের সেই যে পূর্ণতা, তার সম্বন্ধে এই হলো যখনের সাক্ষ্যবাণী, এই হলো তার উদাত্ত ঘোষণা। এরই বিষয় বলেছিলাম, যিনি আমার পরে আসছেন তিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। সত্যিই তো, আমরা সকলে তার সেই পূর্ণতা থেকে লাভবান হয়েছি, লাভ করেছি অনুগ্রহ আর অনুগ্রহ। মসির মাধ্যমে তো দেওয়া হয়েছিল বিধান, কিন্তু সেই অনুগ্রহ, সেই সত্য নেমে এসেছে যীশু খ্রিস্টেরই মাধ্যমে। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, পিতার হৃদয়ের কাছেই যার আপন স্থান। নিজে ঈশ্বর যিনি, সেই একমাত্র পুত্রই তাকে প্রকাশ করেছেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।